প্রতিদিন 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করে এবং ছোট ছোট কিছু অভ্যাসের মাধ্যমে ঘরবাড়ি সবসময় পরিষ্কার এবং পরিপাটি রাখা সম্ভব। কম পরিশ্রমে কিভাবে ঘরবাড়ি সবসময় একদম পরিষ্কার ও পরিপাটি রাখি আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। মাত্র অল্প কিছু টিপস ফলো করে যদি চলা যায় তাহলে কিন্তু ঘরবাড়ি সব সময়ের জন্যই পরিষ্কার এবং পরিপাটি করে রাখা যায়। তো আমি যে টিপস ফলো করে চলি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে সাথে সাথে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া, এটা হলো দিন শুরুতে প্রথম কাজ। ঘুম থেকে উঠে যদি 5-10 মিনিট সময় ব্যয় করেন, বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে বের হন অন্য অন্য কাজে, তাহলে দেখবেন যে ঘরের অনেক কাজ গুছানো হয়ে গেছে। বিছানাটা গুছিয়ে নেব তার আগে ভাবছি যে এই যে খাটের চারপাশটা একটু ধুলাবালি পরিষ্কার করে নিই। এই কাজটা দেখা যায় রেগুলারই করা হয়। অনেক দিন ধরে যদি ধুলাবালি জমে যায় তাহলে এই যে জায়গাগুলো একদম নোংরা হয়ে যায় আর ডিসকালার হয়ে যায়, দেখতেও অনেক বেশি খারাপ লাগে। তো সেক্ষেত্রে প্রতিদিন যদি হালকা একটু মুছে নেওয়া যায় এইভাবে সুতির কাপড় দিয়ে, তাহলে কিন্তু ধুলাবালি জমতে পারে না। তো আমি কিন্তু আলতো হাতে এগুলো পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিব। তো বন্ধুরা সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করেন। তো এর আগের ভিডিওতে অনেক আপুরা সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন, আপু ভাইয়ারা, তাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। সত্যি কথা বলতে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে নতুন একটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো আজকের শুরুতেই কথাগুলো বলে নিই, যারা আজকেই আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা সবসময় আমাকে সাপোর্ট করছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমি সবসময় চেষ্টা করি বন্ধুদের কমেন্টের রিপ্লাই দিতে, হয়তো অনেক সময় ব্যস্ততার কারণে রিপ্লাই দিতে পারি না। তো সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অবশ্যই চেষ্টা করি যে আপুরা ভাইয়েরা যারা কমেন্ট করে তাদের কমেন্টের রিপ্লাই দিতে। বিছানাটা তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপরে এই যে টেবিলটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই যে গ্লাসের উপরে কিন্তু ধুলা পড়ে একদম সাদা হয়ে যায়, তো সেজন্য এটাকে প্রতিদিনই একটু পরিষ্কার করে নিতে হয়। তো এই যে আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। প্রতিদিন যদি এইভাবে 10-15 মিনিট সময় ব্যয় করি তাহলে কিন্তু ঘরের সব কিছু থাকবে পরিষ্কার এবং পরিপাটি। তারপরে চলে আসছি এই যে এখন তো বর্ষাকাল, বৃষ্টি হয়, কাপড় চোপড় শুকাতেই চায় না। তো কিছু কাপড় চোপড় শুকানো ছিল, সেগুলো বারান্দা থেকে নিয়ে আসছি। বারান্দায় থাকলে সেগুলো আবার বৃষ্টিতে ভিজে যাবে, তো এগুলো এখন গুছিয়ে নিব। আর এই বৃষ্টির দিনে কিন্তু এই একটা সমস্যা হয়ে যায়, কাপড় চোপড় অনেকগুলো জমা হয়ে যায়। কাপড় চোপড় না শুকালে তো অনেক বেশি বিরক্তি লাগে। আর শুকিয়ে গেলে সাথে সাথে যদি এগুলো গুছিয়ে আলমারিতে বা ড্রয়ারে রেখে দিতে পারি তাহলে কিন্তু ঘরটা সবসময়ের জন্যই গোছানো থাকবে, পরিপাটি থাকবে। তো আমি এখন এই কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখেছি, ওয়ার্ড্রোবে রেখে দিয়েছি। তো এইভাবে করে যদি একটু সময় নিয়ে 10-15 মিনিট সময় নিয়ে যদি এই কাজগুলো একটু করে নিই তাহলে কিন্তু দেখবেন যে ঘরের সব কিছুই থাকবে গোছানো এবং পরিষ্কার পরিপাটি। ঘরের মধ্যে চারিদিকে যদি এলোমেলো করে কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, ঘরটা কিন্তু একদম অগোছালো লাগে। তো তারপরে একটু একটু করে এই যে ঘরের যে সব জিনিসপত্র আছে সেগুলোকেও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নেই। আসলে দেখা যায় কি, ছোট ছোট কিছু টিপস ফলো করে যদি চলা যায় তাহলে সব সময়ের জন্যই ঘরবাড়ি পরিষ্কার এবং পরিপাটি রাখা সম্ভব। আমরা সবসময় চাই একটু কম পরিশ্রম করতে এবং ঘরটাকেও যাতে সুন্দর দেখায়, পরিপাটি দেখায় সেভাবেও রাখতে। একজন গৃহিণী কিন্তু সবসময়ের জন্যই নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে অনেক বেশি পছন্দ করে। তো তারপরে আমি ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। আসলে দেখা যায় কি, প্রতিদিন যদি ঘর ঝাড়ু দেওয়া হয় এবং ঘরটাকে একটু মুছে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবেন ঘরটা সব সময়ের জন্যই পরিষ্কার থাকে। ঘরের ফ্লোরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবেন যে পুরো ঘরটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো এই জন্য ঘরের ফ্লোরটা সবসময় পরিষ্কার রাখাটা অনেক বেশি জরুরি, একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে নেওয়া। তো আমি যেটা করি যে একদিন পর পর ঘর মোছার চেষ্টা করি। প্রতিদিন ঘর মোছা সম্ভব হয় না,
আমার বাসাটা বেশ বড়ই আছে, আর এত বড় বাসা প্রতিদিন আসলে ওইভাবে করে মোছাটা সম্ভব হয় না। তবে আমার বাসায় ছোট বাচ্চা নাই যেহেতু, সেজন্য আমি একদিন পর পরই মোছার চেষ্টা করি। তবে ঘরের ফ্লোরটা যদি প্রতিদিন মুছে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো আমি ফ্লোর পরিষ্কার করার ক্ষেত্রে একটু কুসুম গরম পানিটা ইউজ করি। কুসুম গরম পানির সাথে ভিম লিকুইড দেই একটু, আর সেই সাথে একটুখানি স্যাভলন এটা দিয়ে ফ্লোরটা পরিষ্কার করি। এতে করে ফ্লোরটা একদম ঝকঝকে চকচকে হয়ে যায়। মাঝে মাঝে এর সাথে একটু বেকিং সোডাও ইউজ করে থাকি। আর এখনও এই বর্ষাকালে মনে হয় যে মশা মাছির আক্রমণটা একটু বেশি থাকে, তো এই ক্ষেত্রে আমি পানির সাথে একটুখানি লবণ দিয়ে ফ্লোরটা মোছার চেষ্টা করি। এতে করে কিন্তু লবণ পানির কারণে মশা মাছি দূরে থাকে। তো যেটা আমি সবসময়ের জন্য ইউজ করে উপকৃত হই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। রান্নাঘরে দেখা যায় কি প্রতিদিন অনেক শাকসবজির খোসা জমা হয়ে যায়, তো সেগুলো কিন্তু প্রতিদিনই পরিষ্কার করে নিতে হয়, ফেলে দিতে হয়, না হয় কিন্তু রান্নাঘরে অনেক বেশি নোংরা হয়ে যায় বা পোকামাকড়ের আক্রমণ, মশা মাছি এগুলো বেশি হয়। তো প্রতিদিনই চেষ্টা করবেন যে রান্নাঘরে যে ময়লাগুলো জমে সেগুলো যেন প্রতিদিনই ফেলে দেওয়া হয়। তো তারপরে কাজের ফাঁকে একটু অবশ্যই নিজের খেয়াল রাখতে হবে, একটু পানি পান করা বা নিজের পছন্দের কোনো খাবার খাওয়া, কোনো ফল খাওয়া। ঘর সংসার মানেই তো অনেক কাজ তো থাকবেই, তো কাজের মাঝে কিন্তু অবশ্যই নিজের খেয়াল রাখতে হবে। নিজের পছন্দের খাবার খাওয়া বা নিজের একটু কাজের মাঝে একটু বিরতি নেওয়া, বিশ্রাম নেওয়া, এটা তো অবশ্যই করতে হবে। আমি কিছু ভিম বার গুছিয়ে রেখেছি। এগুলো হচ্ছে 75 গ্রামের ভিম বার। এগুলো ইউজ করতে আমার কাছে সুবিধা মনে হয়। অনেক বড় সাইজের ভিম বারগুলো দেখা যায় কি পানিতে ভিজে গলে যায়, তো ছোট ছোট ভিম বারগুলো ইউজ করার অনেক বেশি সুবিধা আছে। ভিম লিকুইডও ইউজ করি, সাথে কিন্তু এই যে 75 গ্রামের ছোট ছোট ভিম বারগুলো রান্নাঘরে রাখি। তো এগুলো আমি গুছিয়ে রেখেছি, আর এখানে রান্না বসিয়ে দিয়েছি। রান্না তো করতেই হবে সময় মতো। তো সবসময় ঘর বাড়ি পরিপাটি রাখার ক্ষেত্রে আমি আরেকটা টিপস ফলো করি, সেটা হচ্ছে জায়গার জিনিস জায়গায় রেখে দেওয়া। দেখবেন যে যে জায়গার জিনিস সেখান থেকে কাজে লাগিয়ে আবার যদি সেখানেই রেখে দেওয়া হয় ওই মুহূর্তে, তাহলে কিন্তু ঘর বাড়ি অগোছালো লাগবে না, সবসময়ের জন্যই গোছানো থাকবে। তাছাড়া আর একটা জিনিস, ওই যে আমরা অনেক সময় ময়লা জামা কাপড় জমিয়ে রাখি, যে অনেক দিন জমানো হলে তারপর সেগুলো ধুয়ে নেব, সেটা কিন্তু মোটেই ঠিক না। প্রতিদিন অল্প অল্প করে হলেও কাপড় চোপড় ধুয়ে নিতে পারলে অনেক বেশি ভালো হয়। আর যেগুলো ভাঁজ করে নেওয়ার সাথে সাথে সেগুলো কিন্তু ভাঁজ করে নেওয়া উচিত। এতে করে কিন্তু কাজের চাপও কম হয় আর ঘরের চারপাশটাও থাকে গোছানো। তো এই যে আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, সবজি রান্না করেছি, সাথে হচ্ছে দেশি মুরগির মাংস। রান্নাঘরে আমরা যখন রান্না করি, রান্না করা হয়ে গেলেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না, অনেকগুলো কাজ আবার জমাও হয়। যেমন রান্নাঘরের চারপাশটা একটু পরিষ্কার করে নিতে হয়, চুলাটা মুছে নিতে হয়, তারপরে রান্না করার সময় অনেক প্লেট বাটি হাঁড়ি পাতিল এগুলো ময়লা হয়, এগুলো ধুয়ে নিতে হয়। সাথে সাথে যদি এগুলো ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়, আর রান্নাঘরটাও থাকে পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি এখানে কিন্তু কিছু প্লেট বাটি ধুয়ে নিচ্ছি, যেগুলো দেখা যায় রান্নার সময় বা খাওয়া দাওয়ার পরে জমা হয়, এগুলো সাথে সাথে ধুয়ে নিতে পারলে অনেক বেশি সুবিধা হয় সব সময়ের জন্যই। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঘরের সব কিছু, সেই সাথে ঘরের সব কিছু গোছানোও থাকবে। আর একটা টিপস আমি ফলো করি সবসময়, যে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দেওয়া। অনেক সময় দেখা যায় ঘরে প্রয়োজনীয় জিনিস অনেক কিছু পড়ে থাকে, যেগুলো আমাদের দরকার নেই, সেগুলো যদি বাদ দিয়ে দেই তাহলে দেখবেন যে ঘরটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো বেছে বেছে সপ্তাহে অন্তত একদিন করে ঘরের যে অপ্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো সরিয়ে ফেলতে হবে। আর ঘরে যদি এগুলো থেকে যায় তাহলে কিন্তু অগোছালো ভাবটা বেশি থাকে, আর এগুলো যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু অগোছালো ভাবটাও কমে যাবে। সেই সাথে ছোট কোনো কাজ এড়িয়ে না যাওয়া, এই যে চারপাশটা একটু মুছে নেওয়া, পরিষ্কার করে নেওয়া, রান্না শেষে রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া, এটা কিন্তু ছোট হলেও কাজটা এড়িয়ে না যাওয়া। তো এই যে আমি এটা কিন্তু রাতের বেলা রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে তারপরে রান্নাঘর থেকে বের হই।
রাতের বেলা যদি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাওয়া যায়, তাহলে দেখা যায় কি পরের দিন সকালটা অনেক বেশি সুন্দর হয়। পরের দিন সকালবেলা সব কাজেই মন বসে, বা রান্নাঘরে ঢুকেও অনেক বেশি ভালো লাগে যখন দেখি যে রান্নাঘরের সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো। তো এটা ছিল হচ্ছে 20 তারিখের রাতের খাবার দাবারের আয়োজন আমাদের। 20 তারিখে সবাই অপেক্ষায় বসেছিল যে রাত 1টায় খেলা দেখবে। তো খেলা দেখবে যখন, তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করা দরকার। তো বাহির থেকে হচ্ছে নান রুটি, তারপরে চিকেন ফ্রাই এগুলো আনা হয়েছিল। এগুলো সাথে ছিল হচ্ছে সফট ড্রিঙ্ক। তো এগুলোই আমরা খেয়েছিলাম 20 তারিখের রাতের বেলায়। আর হচ্ছে সবাই সারা রাত জেগে খেলা দেখেছি। তো এর আগে একটা ভিডিও শেয়ার করেছি, সেটা টিপস ভিডিও ছিল, এজন্য আর এই ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে। তো আজকে ভাবছি যে এই ভিডিওটা এডিট করে শেয়ার করি, সেই সাথে আমার ঘরের কাজ, তারপরে ছোট ছোট কিছু টিপস শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর একটা কথা, এই যে ঘরবাড়ি সবসময়ের জন্য পরিপাটি রাখতে হলে সব কিছুর জন্য নির্দিষ্ট একটা জায়গা রাখতে হয়। যেমন যে জিনিসটা আপনি কাজে লাগাবেন, চশমা থেকে শুরু করে চিরুনি বা প্রসাধনী সামগ্রী, সব কিছুর জন্যই আলাদা আলাদা নির্দিষ্ট একটা জায়গা থাকবে, এবং কাজ শেষে সেখানেই আবার গুছিয়ে রেখে দিতে হবে। এতে করে কিন্তু ঘরটা সবসময়ের জন্যই পরিপাটি দেখতে লাগবে। প্রতিদিন অল্প কিছু পরিশ্রম করে এবং 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে ঘরবাড়ি সবসময় পরিষ্কার এবং পরিপাটি করে রাখতে পারি। তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এর আগে টিপস ভিডিও শেয়ার করেছি, তো সবাই অনেক ভালোবাসা দিয়েছেন। সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক দোয়া রইল। তো এই যে এখানে কয়েক ধরনের সস দিয়েছিল, আমরা হচ্ছে একটু ঘরে বানিয়ে নিয়েছিলাম ওই যে মেয়োনিজ, সেই মেয়োনিজ দিয়ে ওরা চিকেন ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে। তো সিদ্ধ ডিমের মেয়োনিজ এর আগেও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো সেটাই খেয়েছিল ওরা সবাই এই চিকেন ফ্রাইয়ের সাথে। এই ছিল আমার আজকের ভিডিও। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।